রাত একটা। চারপাশে এমন নীরবতা যেন সময় থেমে গেছে। বাতাসে ঠান্ডা একটা গন্ধ, পুরনো কবর আর ভেজা মাটির। নাফিস একা, হাতে মোবাইল, ভিডিও শুট করছে। হঠাৎ পিছন থেকে মাটি নড়ে উঠল। নাফিস থেমে গেল, ধীরে ধীরে পিছনে তাকালো। একটা কবর আস্তে আস্তে ফেটে খুলে যাচ্ছে। ভেতর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, যেন কোনো কিছু বের হতে চাইছে। তার বুক ধরফর করতে লাগল। হঠাৎ অন্ধকারের ভিতর থেকে একটা গলা, এখানে কেন এসেছ? নাফিসের হাত কাঁপতে লাগল। মোবাইলের আলো নিজে থেকেই নিভে গেল। চারপাশ এখন সম্পূর্ণ অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই দুটো লাল চোখ জ্বলে উঠল। নাফিস দৌড়াতে গেল, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেছে, নড়তে পারছে না। পেছন থেকে ঠান্ডা একটা নিঃশ্বাস। তুমি এখন আমার সাথে থাকবে। নাফিস কাঁপতে কাঁপতে পড়তে লাগল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হঠাৎ সেই ছায়াটা বিকট চিৎকার করে উঠল, থামো! চারপাশে সব কবর একসাথে কাঁপতে লাগল। মাটি ফেটে ফেটে আওয়াজ, আর একের পর এক কালো ছায়া উঠে আসছে। একটা জিন ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। চোখ লাল, মুখ নেই, শুধু অন্ধকার। সে ফিসফিস করে বলল, তুমি দেরি করে ফেলেছ। হঠাৎ সব চুপ। সকাল হয়ে গেছে। লোকজন দেখে নাফিস একা দাঁড়িয়ে আছে কবরের পাশে, একদম নিশ্চুপ, কিন্তু তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে।